আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে একটি মজাদার নাস্তা। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম দুটোকে সেদ্ধ করে নিয়েছি, ডিমের খোলা ছাড়িয়ে। এরপরে দেখুন এরকম গ্রেটারের মধ্যে আমি ডিমটাকে কুড়ে নিয়ে রেডি করে নিয়েছি। এরপরে এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কুচানো ধনেপাতা ও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সবশেষে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে রাখা আলু, এবং ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা। তারপরে সমস্ত কিছুকে ডিমের সাথে খুব আলতোভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমি গোল গোল বড়া শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ পাউডার ও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে অল্প পানি দিয়ে এখানে একটা এরকম লিকুইড বানিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। এরপরে আমি একটা একটা করে এই বড়া নিয়ে কর্নফ্লাওয়ারের লিকুইডের মধ্যে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। একই রকমভাবে প্রত্যেকটা বড়াকেই কর্নফ্লাওয়ারগুলা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার ভালো করে এপিট ওপিট ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেব। তো এখানে আমার সমস্ত বড়াগুলোই দেখছেন রেডি হয়েছে। এরপরে এগুলোকে ভাজার পালা। তো এইদিকে আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াইয়ে দেখুন তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে জাল দিয়ে গরম করে নিতে হবে। এরপরে ওই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে বড়া দিয়ে দেব। তারপরও খুন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টে নিয়ে একটু লালচে বাদামি করে ভেজে নেব। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। ভিডিওটা স্কিপ না করে আপনারা আজকে সম্পূর্ণ দেখে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ইফতারের মেনুতে কিন্তু এটা একটা দারুণ রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে খাবে। বড়াগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এখানে প্রত্যেকটা বড়াই আমি ভেজে নিয়েছি এবং খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপরে এগুলোকে পরিবেশন করার পালা। তো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ।